ভাইয়ের কত খুশি করলা, এখন আমাকে একটু তুমি খুশি করবে না? জি স্যার, অবশ্যই। আমি তো সবসময় আপনার সেবায় নিয়োজিত। আসেন তাহলে আজকে আপনাকে আমি স্পেশাল ভাবে সেবা করব। সাথী, এই সাথী, সাথী এদিকে আসো তো। স্যার, জি স্যার, এই যে দেখেন নিয়ে এসেছি। সাথী, জি স্যার। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। কি যে বলেন না স্যার, আমি তো রোজ এভাবেই অফিসে আসি। অন্য দিনের আশা আর আজকের আশাটা অন্যরকম। কি জানি স্যার কি বলেন, আমি তো আসলে সুন্দরী আর রোজ এভাবেই পরিপাটি করে অফিসে আসি। আসলে আপনি হয়তো রোজ আমাকে এভাবে দেখেন না, আজকে মনে হয় একটু স্পেশালি দেখছেন। আমার মনে তাই হয়, কারণ প্রতিদিন যদি এইভাবে আসো তুমি, আমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। স্যার 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 এই ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। না থাক, এটা এখানেই থাক, এটা ভালো লাগে। এটা আমি ঠিক করে দিই স্যার। স্যার ল্যাপটপটা মনে হয় ইয়ে করেননি, স্যার আমি করে দিচ্ছি। আসলে আপনার সবকিছু তো আমারই খেয়াল রাখতে হয়, কে রাখবে আর আমি ছাড়া। এই জন্য তোমাকে আমি পার্সোনাল সেক্রেটারি বানাচ্ছি। খুব সুন্দর লাগে তোমাকে, সবকিছু তোমার সুন্দর লাগে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার কিছু লাগবে, কিছু বলবেন? হ্যাঁ, কালকে তোমার একটু চিরাং যেতে হবে, আমার সাথেই যাবা। ওই আমার কিছু ভাইয়েরা আছে তো, এদের সাথে একটা ব্যবসা ডিল করব। তুমি কোনো থাকবে সাথে, আর কাপড় তরি সকালবেলা সবকিছু একসাথে নিয়ে আসবা। ও ভাইটা ভাই, তোমার হাজবেন্ড তো কিছু বলবে না? না না স্যার, আপনি এই বিষয়ে কোনো টেনশন করবেন না। আমার হাজবেন্ড তো জানেই যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো এক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। গুড, ভেরি গুড। ওকে, তাহলে কাল সকালে তুমি চলে আসো। ওকে স্যার। আজকে তোমাকে আমি ছুটি দিলাম। সত্যি স্যার, এখন বাসায় যাবো তাহলে? হ্যাঁ, বাসায় চলে যাও। আল্লাহ, ছুটি স্যার, আপনার ল্যাপটপটা একটু ইয়ে করে দিয়ে যাই। তো আপনি একা তো কোনো কিছু খেয়াল রাখেন না। ঠিক, তুমি আমার খুব খেয়াল করো। গুড, ভেরি গুড। স্যার এই যে পেনটা এখানে থাকলো, এই আপনি দেখে নিন এটা। ওকে আচ্ছা স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, এসো। বেশ স্যার। ওকে দিয়ে আমার হবে, আমার সমস্ত ব্যবসা তুমি ডিল করবে। ওকে তো ভাইয়ারা দেখলে তো পছন্দ করবে, আর তো আমি হবো লালে লাল। ওকে দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হব, আর আমার মনোরঞ্জন করবে, আর ভাইয়াদের একটু সেবা করবে। তাইলে আমি সাকসেস হয়ে যাব। তোমার মতন বিয়ে আমার দরকার। কি ব্যাপার, চলে আসছো? কেমন গেল আজকে সারাদিন? খুব টায়ার্ড, অনেক কাজ ছিল অফিসে, সবগুলো প্রজেক্ট কমপ্লিট করে তারপরে আসলাম। তাহলে চলো, খাওয়া দাওয়া করবে না? না, আমি খাওয়া দাওয়া করে এসেছি। তুমি খাওয়া দাওয়া করছো? কি বলো, বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছো? হ্যাঁ, অফিসে এতগুলো মিটিং ছিল, আমাকে তো আমার বস পুরো গলা পর্যন্ত খাওয়ায় তারপরে ছাড়ছে। ও, আমি আরো ভাবলাম কি তোমার জন্য আরো ডিম বোনা করেছি, নুডলস রান্না করেছি। যাক, খেয়ে আসছো, আর কি করার। আচ্ছা তাহলে যাও, তুমি খেয়ে নাও, খেয়ে এসে শুয়ে পড়ো, আর আমি একটু শুয়ে পড়বো আজকে। এই ড্রেসে শুয়ে পড়বে? কাপড় চোপড় চেঞ্জ করবে না? নাইট ড্রেস পরো। না না না, আজকে আর চেঞ্জ করতে পারবো না, এতটা টায়ার্ড। আবার সকালে চিরাং যেতে হবে, ওই যে ইয়ের কাজে। সো আমি একটু শুয়ে পড়ি। সকালে চিটাং যাবে? কয়দিনের জন্য? প্রজেক্টের কাজে হয়তো বা 2 দিনের জন্য যেতে হতে পারে। 2 দিন? 2 দিন তুমি আমাকে ছাড়া থাকবে? এই দেখো না, এটা কোনোভাবে ক্যান্সেল করা যায় নাকি? একদমই না, এটা ক্যান্সেল করা যায় না। এই প্রজেক্টটা হয়ে গেলে আমার কিন্তু একেবারে প্রমোশন হয়ে যাবে, বেতন একদম বেড়ে যাবে, ডবল হয়ে যাবে। তুমি চাও না আমরা ভালো থাকি, বলো? হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু তাই বলে 2 দিন তুমি আমার থেকে এত দূরে থাকবে? লক্ষ্মীটি, তুমি 2 দিন কষ্ট করে একটু কাটিয়ে নিও। বাসায় বসে বসে টিভি দেখো, গেম খেলো, তারপরে খাওয়া দাওয়া করো ঠিক মতো, একটু ঘুম দিও। হ্যাঁ হ্যাঁ, তা না হয় করবো, কিন্তু তুমি তো জানোই আমার তো তোমাকে ছাড়া একটি দিনও ভালো লাগে না। এই সারাটা দিন কাটায় কত কষ্ট করে, তুমি জানো। সারাক্ষণ শুধু ভাবি তুমি এই মনে হয় আসলে, এই মনে হয় তুমি আমাকে জড়িয়ে ধরবে, আমি সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবতে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের প্রজেক্টগুলো শেষ করে আসি। আমরা 1 সপ্তাহের জন্য একটা ট্যুরে যাব, তখন তুমি আর আমি অনেক ভালো সময় কাটাবো, ঠিক আছে? সত্যি বলতেছো তো? একদম। পরে আবার বলো না যে কাজের চাপ, পরে যাব, এগুলো কিন্তু বলতে পারবে না। চিটাং থেকে আসলে কিন্তু আমাকে নিয়ে এবার ট্যুরে যাবে। ওকে, আমি বসের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি চেয়ে নিয়ে আসবো। এই যেহেতু 2 দিনের জন্য যাচ্ছ, তাহলে কি আজকে একেবারে 2 দিনে আদরটা দিয়ে যাওয়া উচিত না?
দুষ্টু। আদরের দিক থেকে কোনো ছাড় নেই, ওনার রোজই লাগে। মাত্র 2 দিন না হয় যাবো, 2 দিন একটু কষ্ট করে কন্ট্রোল করে থাকো। আচ্ছা, তা না হয় থাকবো না, কিন্তু আজকে একটু। বাপরে, মাত্র 2টা দিন, তাও একেবারে ধৈর্য সয় না, তাই না? তুমি তো বলতেছো মাত্র 2টা দিন, আর আমার তো মনে হচ্ছে 2 মাসের জন্য যাচ্ছ, এমনটা মনে হচ্ছে এখনই। চাহ, কি যে বলে। আমি যখন অফিসে থাকি তখন কি করো, ভাবো যে 2 দিন আমি অফিসেই থাকতেছি। দেখো, তুমি যখন অফিসে যাও তখন তো সকালে 9টা বাজে বের হও, রাত্রে আবার 7টা 8টার ভিতরে চলে আসো। তা এখন তো আর এই 2 দিন তো আসবে না, তাহলে বলো এই 2টা রাত আমার জন্য কতটা বড়। বুঝেছি বুঝেছি। আপনি আদরের বেলা 1% ছাড় দিবেন না, আমি বুঝেছি। তুমি তোমার লক্ষ্মী টিপো, তাই তো তোমাকে এইভাবে সবসময় আদর করে রাখতে চাই। তাহলে আজকে তো তোমাকে 2 দিনের ডোজ দিতেই হবে, না কি বলো? আচ্ছা, তাহলে চলো, দেরি করছো কেন? 2 দিনের মজা একদিনে দিতে হবে, সময় তো অনেকটা লাগবেই। তারপরে আবার আমার ভোরবেলা রেডি হয়ে যেতে হবে চিটাগাং। হ্যাঁ, তাই বলছে কি, আর সময় নষ্ট না করে চলো আসল কাজটা আমরা সেরে ফেলি। আচ্ছা, আসো তাহলে। এই শোনো, আমি কিন্তু চিটাগাং যাচ্ছি, এখনই রওনা দিলাম। কি বলো, এই ড্রেসে চলে যাবে? ড্রেস চেঞ্জ করবে না? না, অ্যাকচুয়ালি টাইম নাই বুঝছো, আর চিটাগাং যে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে করে নিচ্ছি। আচ্ছা বসো, যাবেই তো। বলো। তুমি চলে যাচ্ছ, আমার কাছে না কেমন কেমন জানি লাগতেছে। 2টা দিন কিভাবে থাকি বলো তো? মাত্র 2টা দিন, কালকে রাতে না শান্ত করে গেলাম, 2টা দিন থাকতে পারবা ঠিকই। বাবা, আমি তো ঘুরতে যাচ্ছি না, আর কালকে রাতে বললাম না তোমাকে নিয়ে 1 সপ্তাহের জন্য আমি ঘুরতে যাব। এখন তো অফিসের ইমার্জেন্সি কাজে যাচ্ছি। হ্যাঁ, তা তো বুঝেছি, রাত্রেও তো এটা শুনেছি, কিন্তু মন তো চায় না যে তোমাকে আমি ছেড়ে 2 দিনের জন্য। অমন বাহানা করে না, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, প্লিজ থাকো তাহলে, আমি আসি। হ্যাঁ, এখন তো যাবেই, স্যারদের সাথে কত সুন্দর সুন্দর জায়গায় যাবে, আর আমি বাসায় বসে বসে ঘোড়া ডিম পারবো। মোটেও না, তোমাকেও নিয়ে যাব। আমার এই প্রজেক্টগুলো পাস হোক, তারপরে আমার প্রমোশনটা হোক, তখন আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। আর শোনো, তুমি কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে আমাকে কল দিবে, ভিডিও কল দিবে, আমাকে দেখাবে হ্যাঁ তুমি কোথায় কোথায় আছো। ওকে। আর নিজের কিন্তু যত্ন নিও, খাওয়া দাওয়া করো ঠিক মতন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করো আর ঘুমিও ঘরে। দরকার না হলে বাইরে তো অনেক ওয়েদার খারাপ, যেতে হবে না। তুমি যে বলতেছো খাওয়া দাওয়া করতে, আমি তো তোমার চিন্তায় শেষ হয়ে যাব। কিসের আর খাওয়া দাওয়া? মোটেও চিন্তা করার দরকার নেই, ওখানে অফিসের পক্ষ থেকে সবকিছু সুব্যবস্থা আছে, আমি ভালো থাকবো। হ্যাঁ, তা তো জানি, কিন্তু তারপরও আমার মন কি চায় যে তোমাকে কখনো দূরে দূরে রাখি। যাও, এইটাই লাস্ট। এরপর থেকে যতই অফিসে থেকে যে তোমার যত সারি বলো, একার চাইতে দেবো না কোথাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন থেকে স্যারদেরকে বলবো তোমাকেও যেন নিয়ে যায় আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লক্ষ্মীটি, আর বাহানা করে না, আমি তাহলে যাই, অনেক লেট হয়ে যাচ্ছে, গাড়ি আবার ছেড়ে দিবে। আচ্ছা যাও, হ্যাঁ, আর সাবধানে যেও কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকো, ভালোভাবে থেকো। যাও। ওকে, আর খাওয়া দাওয়া করো, যত্ন নিও নিজের। আচ্ছা, ঠিক টাটা। আছে, ওকে, গেলাম। হ্যাঁ চুমকি, আসো সাথী। জি স্যার। বসো। অ্যাকচুয়ালি স্যার, আমরা এটা কোথায় আসলাম? এটা তো কোনো হোটেল না। না, এটা হোটেল না, এটা আমিও জানি। এটা আমার একটা ড্রাইভার থাকে তো, ও মাঝে মাঝে এখানে এসে রেস্ট নেয়, তাই ওর বাসায় মনে করলাম একটু রেস্ট নিয়ে আমরা হোটেলে উঠে যাবো। ও কি বলো? আচ্ছা, ভাইয়াদের সাথে আজকে সময়টা কেমন কাটলাম? স্যার, আপনার সব কয়টা প্রজেক্টই পাস হয়ে গিয়েছে, আর আমি তাদের সবভাবে করেছি, তারা আমার সব প্রজেক্ট ওকে করে দিয়েছে স্যার। ব্যবসা ঠিক থাকবে তো? একদম স্যার, কোনো লস হবে না আপনার। জানো, ওদেরকে খুশি করতে পারলে আমাদের 10 কোটি টাকা ব্যবসা হবে। জি স্যার, আমি তো চাচ্ছি, মানে আমি আপনার জন্য কিন্তু অনেক ট্রাই করি। সেজন্য তো তোমাকে আমার সাথে রাখছি, কারণ তুমি ওদেরকে মন জোগাইতে পারবা। জি স্যার, আর আপনার সব বায়াররা আমাকে অনেক পছন্দ করেছে স্যার। গুড। যে ওই তোমার পাশে যে মেয়েটা বসে, ওর নাম সুমি, আমি পারলাম এই সুমিকে দিয়ে এই কাজটা করাতে, কিন্তু সুমিকে দিয়ে আমার বিশ্বাস হয় না, বুঝছো? তুমি পারবা দেখি তোমাকে আমার সাথে নিয়ে আসছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আর আমিও কনফিডেন্স রাখি যে আমি কাজটা পারবো। স্যার, আপনি কিন্তু আমার প্রমোশনের বিষয়টা একটু খেয়াল রাখবেন। ও হ্যাঁ, অবশ্যই
অবশ্যই আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করবে। টাকা কি তোমাকে আরো 10,000 টাকা বাড়িয়ে দিব। ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ তো আমারও তো কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে নাকি? হ্যাঁ স্যার, আর ওই যে বলেছিলেন না যে কোম্পানির থেকে নাকি আমাকে যাতায়াতের জন্য গাড়ি দেওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই মাসে তুমি পেয়ে যাবা। ওকে থ্যাংক ইউ স্যার, যেহেতু ফ্যামিলির জন্য নিজে অফিসে আসা যাওয়া লাগে তো স্যার। ভাইয়ের কত খুশি করলা, স্যার এখন আমাকে একটু তুমি খুশি করবে না? জি স্যার অবশ্যই, মানে আমি তো আপনার পার্সোনাল সেক্রেটারি তাই না স্যার, আমাকে তো আপনি যখনই ডাক দেন আমি তখনই চলে আসি। আমি তো আপনাকে অবশ্যই খুশি করব, সারা জীবনই খুশি করতে চাই স্যার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ স্যার এত ব্যস্ত কেন, আমি তো আছি, আমি তো এক কথায় আপনার ঘরের বউর মতোই, আপনি যখনই চাইবেন আমাকে পাবেন। কিন্তু স্যার ওই যে আমার প্রমোশনের বিষয়টা। ও হো হো, সেটা হয়ে যাবে। ও ওই যে আফসানা আছে না, জি স্যার। আফসানার জায়গায় তুমি বসবা। আফসানার কথা শুনে না, এটা বেয়াদব। আফসানার জায়গাটা তুমি যদি বসতে পারো, তুমি লক্ষ টাকার উপরে বেতন পাবা। এটা আমি তোমাকে ম্যানেজ করে দিবা, তুমি আর না করো না। ওকে স্যার। স্যার মানে এত তাড়াহুড়ো কেন আপনার, আমরা তো 2 দিন আছি তাই না? আমার তো তর্স হচ্ছে করছে না, তুমি নিজে দেখো আমার কেমন লাগতেছে, আমি আর সহ্য করে থাকতে পারতাছি না, একটু খুশি করে দাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যখন এতই অস্থির আমি তো আপনাকে খুশি করতেই চাই স্যার। স্যার আপনার যখন তর্স হয়েছে না, আমি আর কি করব, আমি তো সবসময় আপনার সেবায় নিয়োজিত। আসেন তাহলে আজকে আপনাকে আমি স্পেশাল ভাবে সেবা করব। তাই করো।